বাবা মা বেঁচে থাকতে তাদের মূল্য সন্তানরা বুঝতে শিখুন। কারণ বাবা মা মরে যাওয়ার পরে লোক দেখানো মরা কান্না, আহাজানি করা, আফসোস করার কোনো মূল্য হয় না। আমাদের সমাজে বাবা মা খুব কষ্ট করে ছোটোকাল থেকে ছেলে মেয়েকে বড় করে। বড় করার পরে একসময় ছেলেকে দিয়ে দিতে হয় বৌমাকে, আর মেয়েকে দিয়ে দিতে হয় জামাইকে। তারপরে কিন্তু মা বাবা অনেক অসহায় হয়ে পড়ে, সে জীবনে না পায় মেয়েকে কাছে, না পায় ছেলেকে কাছে। কিন্তু আমাদের সমাজে এখন অনেক মা বাবা হ্যাপি যে মৃত্যুর সময় তারা ছেলেকেও পায়, মেয়েকেও পায়। সেটা হচ্ছে 100%-এর মধ্যে 1% মা বাবা পায়, আর 99% মা বাবা পায় না। যখন মা বাবা পৃথিবীতে থাকে না, তারপরে সন্তান ফিল করে বাবা মা থাকলে হয়তো ভালো হতো, তাদেরকে ভালোবাসতাম, সেবা যত্ন করতাম। কিন্তু বাবা মা বেঁচে থাকতে কখনোই তারা সেই ফিলটা করে না। তখন তারা তার পরিবার নিয়ে ব্যস্ত। একটা ছেলে বিয়ের পরে তার বউ, তার সন্তান তার আপনজন হয়ে ওঠে, বাবা মা আর আপনজন থাকে না। একটা মেয়ের বিয়ের পরে তার স্বামী সন্তান তার শ্বশুরবাড়ি সংসার নিয়ে সে আপন হয়ে থাকে, কিন্তু বাবা মার মূল্য বুঝতে পারে না। বাবা মা কষ্ট হলেও কিন্তু কখনো সন্তানকে বুঝতে দেয় না, সন্তানের প্রতি কোনো আক্ষেপ রাখে না। বাবা মা শুধু কষ্ট পায় আর নিজেরা চোখের পানি অঝরে ঝরায়। সন্তান সব সময় চিন্তা করে বাজার থেকে ভালো জিনিস কি আনবো, যেটা আমার বউ পছন্দ করে, আমার বাচ্চারা পছন্দ করে। একবারও চিন্তা করে না আমার বাবা মারও তো কিছু পছন্দের খাবার আছে। খাবার টেবিলে বসে সন্তান প্রথমে কি করে, তার বউ বাচ্চা কী খাবার মানে মাংস বা মাছের কোন পিসটা পছন্দ করে সেটা হাজব্যান্ড আগে বউ বাচ্চার প্লেটে তুলে দেয়। মা বাবা না বলে নয়, একটা দিলেই হলো। একটা মেয়েরও ওরকম, বিয়ের পরে সে তার হাজবেন্ড কী খাবে, তার বাচ্চা কী খাবে, সে সেগুলো নিয়েই ব্যস্ত। মা বাবাকে যে কিছু রান্না করে খাওয়াবে বা তাদের ভালো লাগা বলতে কিছু আছে, কখনো কোনো মেয়ের মাথায় থাকে না। আমাদের সমাজে এখন অনেক আপু আছে যারা শ্বশুরবাড়ি থেকে অনেক হেল্প পেয়ে বাবা মাকে সবসময় কাছে রাখতে পারে, সম্মান করতে পারে। আর ছেলেরা কেন জানি না বিয়ের পরে বাবা মার কাছে পর হয়ে যায়। প্রত্যেকটা ম্যাক্সিমাম ফ্যামিলিতে ভাইয়াদের এই অবস্থা হচ্ছে, বিয়ের পরে তারা বাবা মা থেকে একটু দূরত্ব বজায় রেখে চলে। কেন চলে বুঝতে পারি না। একসময় তারাও কিন্তু বাবা মা হচ্ছে এবং বৃদ্ধ হবে, তারা কিন্তু একসময় কিন্তু তাদের সাথেও এই জিনিসটা হবে। বাবা মা যখন মরে যায় তখন সন্তান কান্নাকাটি করে, তখন বলে মুখ দিয়ে, ইস আমার বাবা মা যদি থাকতো, তাদের কতই না যত্ন করতাম। তখন আফসোস হয়, কিন্তু তখন আফসোস করে কিন্তু কোনো লাভ হবে না। অতএব একটা ছেলের জীবনে তার মামা বাবাও যেমন ইম্পর্টেন্ট, তার বউ বাচ্চা সবাই ইম্পর্টেন্ট। একটা মেয়ের লাইফও যেমন তার স্বামী, সংসার, শ্বশুরবাড়ি ইম্পর্টেন্ট, তেমন তার বাবা মাও ইম্পর্টেন্ট। ওই জন্য প্রত্যেকটা সন্তানকে মাথায় রাখতে হবে তার জীবনে তার বাবা মা, সন্তান, তারপরে স্বামী, বউ বাচ্চা সব ইম্পর্টেন্ট। সবাইকে এক হালে যদি দেখা যায় তাহলে একটা সংসার সুখী থাকে। সবচেয়ে কষ্ট কি জানেন, বাবা মা সব কিছু মুখ বুজে সন্তানের ভালোর জন্য সহ্য করে নেয়, কখনো কিছু বলে না। কিন্তু সন্তানরা দেখেন একটু কোনো কিছুতে কমতি হলে বাবা মাকে আর রেহাই রাখে না, যা নয় তাই বলে বাবা মাকে অপমান অপদস্থ করে। এমনকি কোনো সন্তান আছে বাবা মাকে বাসা থেকে বের করে দেয়, আবারও বা কোনো সন্তান আছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। আমরা যদি সমাজের মানুষগুলো একটু সচেতন হতাম তাহলে আমাদের সমাজে কিন্তু এরকম বৃদ্ধাশ্রম থাকতো না। বাবা মারা খুব আনন্দই সন্তানের সাথে দিন পার করতো। জীবনটা আসলে সবার হচ্ছে অনেক ছোট, এই ছোট্ট জীবনটাকে যদি আমরা সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখি তাহলে কিন্তু কোনো কষ্টই চারিদিক থেকে হয় না। যখন একটা সন্তান বাসার থেকে বাইরে যায় তখন দেখেন বাবা মা পথ পানে চেয়ে থাকে সন্তানটা কখন ফিরবে, কখন ফিরবে। হ্যাঁ, তার ওয়াইফ সেও ফিরে থাকে, কিন্তু বাবা মার ফেরার মনের খোঁজার একটা আলাদা আর ওয়াইফের দিক থেকে আলাদা। সন্তানের কোনো বিপদ হোক দেখবেন বউ বাচ্চা থেকে, কিন্তু বাবা মা বেঁচে থাকলে সেই বাবা মা আগে ঝাঁপায় পড়ে যে আমার সন্তানের এই বিপদটা হয়েছে, আমার সন্তান অসুস্থ। কিন্তু বাবা মা অসুস্থ হলে সন্তান বলে কোনো রকম না নইলে নয়, কেউ দেখে কেউ দেখে না। এটা কিন্তু একটা বাবা মা ছোটোকাল থেকে একটা সন্তানকে কত কষ্ট করে মানুষ করে সেটা কিন্তু সেই বাবা মাই জানে, অন্য কেউ কিন্তু জানে না। আমি কিন্তু অনেক কথাই বলে ফেলেছি, হয়তো আমার কথাগুলো কোনো আপু ভাইয়ের কাছে খুব বিরক্ত বোধ মনে হবে, আবার বা কারোর কাছে হয়তো ভালোও লাগতে পারে। আসলে সমাজে এই প্রতিনিয়ত এই দিনগুলা ব্যাপারগুলো চলছে, যেটা আমরা কেউ কাউকে এড়াতে পারি না। আমি আমার সংসার করছি, সেই ফাঁকে ফাঁকে আমি আমার বাস্তবতা থেকে বলছি।
আমি আমার আম্মু অসুস্থ হোক বা যাই হোক, আমি সবসময় চেষ্টা করি তার পাশে গিয়ে দাঁড়ানোর বা আমার কাছে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে আমি আমার ননদদেরও দেখেছি, তারা তার মার অসুস্থ হলে কাছে নিয়ে রাখা, খোঁজখবর নেওয়া। তো আমিও চেষ্টা করি আমার মায়ের অসুস্থ হলে তাকে কাছে রাখা, খোঁজখবর নেওয়া। বলতে পারেন আমি এখান থেকে অনেক কিছু শিখেছি শ্বশুরবাড়ি আসার পর থেকে। ওই জন্য প্রত্যেকটা আপুকে বলবো, বিয়ের পরেও তুমি তোমার শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোকদের সাথে ভালো বন্ডিং করো, যেটা তোমার বাবা মা ইজিভাবে তোমার শ্বশুরবাড়ি আসতে পারবে, থাকতে পারবে, তুমি তাদের টেক কেয়ার করতে পারবে। আর ভাইয়াদের বলবো, আপনাদের লাইফে যেমন আপনার স্ত্রী সন্তান খুব আপন, সেরকম নিজের বাবা মাকে আপন হিসেবে কাছে ধরে রাখুন। একসময় যখন হারিয়ে যাবে না, তখন কিন্তু কোনো দিকে কোন কান্নাকাটি করে কুল কিনারা পাবেন না। বাবা মা সত্যিকারও চিরস্থায়ী না, কিন্তু আল্লাহ যতটুকু দিয়েছে ততটুকু ধরে রাখার চেষ্টা করুন। আমাদের সমাজে অনেকে আছে বাবা মাকে অনেক মিস করে, অনেক ফিল করে। বাবা মার সন্তান বড় হওয়া থেকে অনেক ভাগ্যবান বাবা মা আছে, তাদের সন্তানের সেবা যত্ন পায়। আর অনেক বাবা মা আছে সন্তানের সেবা যত্ন কি দিন শেষে সন্তানের মুখটা দেখারও তাদের উপায় থাকে না, এমনভাবে তারা পরিস্থিতির শিকার হয়ে যায়। ওই জন্য বলবো সবাইকে বারবার করে, যার বাবা মা পৃথিবীতে বেঁচে আছে, আল্লাহ তাআলা তোমার জীবনে যেমন তোমাকে বউ বাচ্চাকে দিয়েছে, যেমন জীবনে তোমার মা বাবাকেও দিয়েছে। অতএব সমস্ত সুখ তুমি জীবনে পেতে চাইলে, সবাইকে সুখী রাখতে চাইলে, নিজে সুখী থাকতে চাইলে, মা বাবা, স্ত্রী, সন্তান, স্বামী, সন্তান সবাইকে একসাথে নিয়ে বাঁচতে শিখো। তাহলে দেখবা তোমার একাল ওকাল সুখ